ভাই রে ভাই, আপনাদের কাছে কি বলবো, এইরকম শুটকি মাছের একটা ভর্তা হইলে গরম গরম ভাতের সাথে আর কি লাগে বলেন তো। আমার কাছে কিন্তু এইরকম শুটকি মাছের এই ভর্তাটা খুবই মজা লাগে, আর কিন্তু সময়ও কম লাগে, যার জন্য এটা খাইতেও সেই স্বাদ, আর সময়ও কিন্তু ঝটপট করে করে হালান যায়। তো চলুন তাহলে দেখে নই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ইয়াস মম কুকিং অ্যান্ড ব্লগের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই যে সুরমা মাছ বা নদীর যে একটা মাছ আছে সেটার কিন্তু চাপা। যাই হোক, আমরা কিন্তু সাধারণত পুঁটি মাছের অনেক চাপা দেখে থাকি। এটা কিন্তু ভৈরবের একটা খুবই জনপ্রিয় একটি মাছ। তো ওরা কিন্তু এটা খুব মাছ ভুনা যে কোনো কিছুর মধ্যে কিন্তু এটা দিয়ে তারা রান্না করে থাকে। আর আজকে আমি ওদের মতোই, ওদের স্টাইলেই আমি একটা বাটা করে দেখাবো। এই বাটাটা কিন্তু অবশ্যই শিলপাটাই করতে হবে, তাহলে মজাটা খুব ভালোভাবে পাওয়া যাবে। তো একটি মাটির হাঁড়িতে আমি কিন্তু সরিষার তেল, রসুন আর যে চাপাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, আর একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। আর ভৈরবরা কিন্তু কী করে, ভৈরবে যারা থাকেন ওনারা অবশ্যই জানেন, বা আমি আসলেও এখানে সরিষার তেল দিয়েছি, তারা কিন্তু সরিষার তেল দেয় না, এমনি শুকনা খোলাতেই কিন্তু এই শুটকি মাছের ভর্তাটা ভেজে থাকে। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ। কাঁচামরিচের কালারগুলো দেখে কিন্তু সেই লাগছে, তাই না? আমার কাছে কিন্তু কাঁচামরিচের এই যে রং বেরঙের লাল সবুজের একটা জিনিস মনে হয় দেশের পতাকা, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু গলে গিয়েছে। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি তেমন একটা কিন্তু ভাজবো না, কারণ এই মাছটা গলে গেলে বা একদম তেলের সাথে মিশে গেলে কিন্তু ভালো লাগবে না। তো উঠিয়ে রাখছি, যেহেতু মাছটা সেদ্ধ হয়ে গেছে। আর এই মাছটা কিন্তু 1-2 মিনিট চুলাতে রাখলেই একদম সেদ্ধ হয়ে যায়। তো সব কিছু উঠিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু সরিষার তেল দিয়েছি, এই কারণে কিন্তু আমার পেস্ট বা বাটাটা কিন্তু একটু লুজ হতে পারে। আপনারা চাইলে একদম খালি খোলায় কিন্তু ভেজে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রিপারেশান প্রায় হয়ে গেছে। এখন আমি কাঁটাগুলো বেছে নিচ্ছিলাম, কারণ আমার কাছে একটু ভয় লাগছিল, কারণ এই মাছটাতে অনেক কাঁটা থাকে। তো কাঁটাগুলো বেছে নিচ্ছিলাম যাতে বাসার ছোট বড় সবাই খুব মজা করে খেতে পারে। আর এই কাঁটাটা দেখে কিন্তু আমার ভীষণ ভয় লাগে, কারণ একবার গলায় লেগে গেলে তখন ডাক্তার ছাড়া আর কোনো উপায় থাকে না। যাই হোক, কাঁটাগুলো কিন্তু বেছে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমি একটা শিলপাটাতে খুব ভালোভাবে শিলপাটা ধুয়ে নিয়েছি, এতে বেটে নিচ্ছি। যেহেতু এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাতে শিলপাটাতে বাটা খুবই কষ্টজনক, যার কারণে আমি আর পুরো প্রক্রিয়াটা দেখাচ্ছি না। তো যাই হোক, আমার কিন্তু বাটাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগে। আর ইদানিং কী যেন হয়েছে, রাত হলেই মনে হয় একটু বাটা বুটা দিয়ে গরম ভাত খেতে পারলে ভালো হতো। তো আমার মতো কে কে বাটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু জিভে জল চলে আসছে, কারণ আমার আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, তো সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু পেজটিতে লাইক কমেন্ট করে থাকতে হবে পাশে, ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।